যদি আপনি তরমুজ খেতে ভালোবাসেন এবং গোলাপের গন্ধ আপনার কাছে তেমন কোনো ব্যাপার না, তাহলে আপনি এই গরমে ট্রাই করতেই পারেন শরবতে মহব্বত বা বলতে পারেন মহব্বতের শরবত। দিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি এটা কলকাতাতেও এখন ফেমাস ড্রিঙ্ক। তাহলে আজকে আমরা বানাবো শরবতে মহব্বত। এটা বানাতে লাগবে মাত্র 4টে উপকরণ: তরমুজ, দুধ, রুয়াবজা এবং চিনি। তো তার জন্য প্রথমে আমরা আইস কিউব নিয়ে নিচ্ছি। যদি আপনার বাড়িতে আইস কিউব না থাকে আপনি ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা যতটা চিল হবে খেতে ততটাই ভালো হবে। স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি। যতটা বেশি আপনি চিনি খেতে পছন্দ করেন ততটাই চিনি আপনি নেবেন। এরপর দুধ দিয়ে দিলাম। আমরা এখানে 250 ml একটা রুয়াবজা নিয়ে নিয়েছি। 250 ml যদিও লাগবে না, যেহেতু গরম পড়েছে সেহেতু নিয়ে রাখলাম, পরবর্তীকালে প্রয়োজন হলে এই রুয়াবজা ব্যবহার করতে পারবো। ব্যবহার করার আগে রুয়াবজা অনেকক্ষণ থাকলে কি হয়, এর যে কালারটা আছে সেটা আপনার নিচের দিকে চলে যায়। তাই যখনই ইউজ করবেন রুয়াবজার বোতলটাকে ভালোভাবে শেক করে তারপরেই ইউজ করবেন। রুয়াবজা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। বেশি কালার করতে গিয়ে তখন দেখবেন যে আপনার যে ড্রিঙ্কসটা তৈরি হবে এর মধ্যে গোলাপের গন্ধটা আপনার তীক্ষ্ণ অনুভব হবে। তাই অল্প অল্প করে আপনাকে রুয়াবজা দিতে হবে। এবার যে তরমুজটা আছে সেটাকে আপনাকে প্রথমে এইভাবে কাটতে হবে, তারপর এটা ঘুরিয়ে নিয়ে আর একবার এইভাবে কাটতে হবে। যত ছোটোভাবে কাটবেন ততই আপনার খেতে ভালো লাগবে। পারলে প্রথমে এইভাবে কেটে নেবেন। কেটে নেবার পর যে মাঝখানে তরমুজের বীজগুলো আছে সেগুলো যদি আপনি সরিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। আমরা এখানে 3 জনের জন্য আমরা ড্রিঙ্কস তৈরি করেছিলাম। কী কী উপকরণ কতটা পরিমাণে লাগছে তা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি একবার ডেসক্রিপশান চেক করে নেবেন। তরমুজ দেবার পর এইভাবে একটু আপনি পুরো জিনিসটাকে মিশিয়ে নেবেন। তারপর আপনার শরবতে মহব্বত রেডি টু সার্ভ। ট্রাই করে দেখুন কেমন লাগছে, কমেন্ট অবশ্যই জানান। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।